মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন আরও চলে হবে, তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা, এই যে রায়কে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, বাসের জন্য ওয়েট করছি আর কি। তো এখন বাজে হচ্ছে 6টা, তো 6:10-15 এরকম আর কি বাস চলে আসবে। তো এখন এদিকে আছি, তারপর যাবো মেন রাস্তাতে আর কি। সেটা হয় সেটা হয়। তো বন্ধুরা দেখতে পেলে আমরা ওখানে বসেছিলাম, কিন্তু বাস আজকে এতটা ফাস্ট চলে এসেছিল। তো তারপর কি করব, রাইতে দৌড়ে দৌড়ে গেল। তো বাস আবার ওখানেই অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কারণ হচ্ছে গিয়ে অনেকগুলো স্টুডেন্ট আসা এখনও পর্যন্ত বাকি ছিল। কারণ তাড়াতাড়ি যেহেতু চলে এসেছে, তা সেহেতু তো মানে দাঁড়াতেই হবে। তারপর দেখো বাস চলে গেলো সবাইকে উঠিয়ে নিয়ে। তো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা, কোকো ঘুম থেকে উঠে গিয়েছে, আমি উঠিয়ে দিলাম। 7:30 বেজে গেছে। আবার ঘুম থেকে উঠতে লেট হলে আমার ওইদিকে দেরি হয়ে যাবে, কারণ ওর ঘুমের নেশা কাটবে না। তো সেজন্য ডেকে তুলে দিলাম। আর এদিকে দেখো চা বসিয়েছি, আর হচ্ছে কোকোর খাওয়া বসিয়ে দিয়েছি এখানে তো খিচুড়ি বসিয়েছি। তো নিরামিষ, আজকে টোটাল নিরামিষ রান্নাবান্না হবে, কারণ কালকে গোপালের পুজো হবে, তো সেই জন্য। হ্যাঁ, কি বললাম? নিয়ে নিবা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যাও, তুমি এখন একটু খেলা করো, তোমার খাবার হয়নি, তারপরে খাবে। হ্যাঁ, খেলো, তুমি খেলতে থাকো, তুমি খেলতে থাকো। তো দেখো কোকোর খিচুড়ি রেডি হয়ে গিয়েছে, তো ওকে খাইয়ে দিয়ে নি। চলো। সমস্ত কাজ বাজ সেরে দেখো এখানে এসে স্নান ধান করে ফেলেছি, আর আমি দাঁড়িয়ে আছি। আমি রায়ের জন্য এখনো স্কুল থেকে আসছে না। তো কালকে কটার সময় এসেছিল জানি না, আমি তো বাড়িতে ছিলাম না। তো দেখো বন্ধুরা, রায় চলে এসেছে। তো আমি ওদের জিজ্ঞেস করছিলাম যে কিরে এত দেরি হলো কেন। তো বলছে আজকে তো অনেকটা তাড়াতাড়ি চলে এসেছে। তো আমি বললাম অ্যাকচুয়ালি এখানে একটু লেট করে আসে, আর যাওয়ার সময় এখান থেকে আবার তাড়াতাড়ি যায়। তো সেই জন্য আর কি। আর আমাদের এখান থেকে তো মানে দেরিতে যায় আর তাড়াতাড়ি আসে। বন্ধুরা, আমি যাচ্ছি এখন বাজারে। তো গোপালের জন্য কিছু জিনিসপত্র আনতে হবে, সেগুলো আনতে যাচ্ছি। আর যদি পারি তোমাকে মাটিগার বাজার একটু দেখাবো, যারা তোমরা মানে আমাদের শিলিগুড়ির বাইরে থাকো তাদের জন্য। দেখো বন্ধুরা, আমি বাজারে চলে এসেছি। আর আমাদের মঙ্গলবারের হাট হচ্ছে, প্রচুর পরিমাণে ভিড় হয়। তো এই ভিড়টা কোনো কিছুই না, আরও পরিমাণে ভিড় হয়। তো বন্ধুরা দেখো সমস্ত কিছু মানে এলোমেলো হয়ে, মানে যে যেখানে জায়গা পায় সেখানে বসে পড়ে আর কি। আর এদিকে দেখতে পাবে আমি নারকেলও নিয়ে নিলাম। এটা হচ্ছে কাপড়ের বাজার। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, এই যে দুটো নারকেল, আর আমাদের গোপালের জন্য তিনটে, এই যে তিনটে প্যান্ট। তো গোপাল তো অনেকটাই বড়, তার জন্য এই প্যান্টগুলো আনলাম। আর এখানে সমস্ত কিছু ধুয়ে মুছে রাখা হয়েছে কালকের জন্য। কি দাঁড়া আসি। আর হচ্ছে কালকে তো দেখিয়েছিলাম গোপালের জামা কাপড়, যেগুলো শিলিগুড়ি থেকে এনেছে সেগুলো। তো বন্ধুরা, আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো টাটা, বাই বাই। দেখা হবে নতুন আরও একটি ব্লগে। তো দেখো রায় ভালো হয়ে গেছে, একটু আগে ম্যাগি খেলো, তারপর খাবে হচ্ছে দুধ চাল করছি। চলো টাটা, বাই বাই।